হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যামরাস থেকে লাইভে আসছি। তো আজকে আমার বার্থডে, তোমরা সবাই জানো, পেজে পোস্ট দেওয়া আছে, অনেকেই জানো আমার বার্থডে। তো আজকে আমি কোনো প্রোডাক্ট দেখাবো না, কিছু করবো না, গেটে টান দিও, ঠিক আছে? আজকে তোমাদের সাথে একটু গল্প করি, বার্থডে গার্ল তোমাদের সাথে একটু গল্প করবে আর কি, এই ঠিক আছে? আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলে দাও, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ভাইয়া দাঁড়ান, আসতেছে, লোক আসতেছে একটা। উপরে যদি 2 তলায় আসতে বলো না। না, আপুকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিনা, আপু সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাই দিও, ঠিক আছে? আজকে আমি কোনো প্রোডাক্ট দেখাবো না, কোনো কিছু করব না, জাস্ট আমি তোমাদের সাথে গল্প করব। এই তো সাজুগুজু করে বসে আছি, কোথাও বেরো হবো না, ইচ্ছা নাই, অফিসেই আছি, শপেই আছি। তো তোমরা যদি কেউ এখন আসো তাইলে আপু পাবা, একটু পরে হয়তো বা থাকবো না, ঠিক আছে? এই ফোনে কোনো কমেন্ট দেখাইতেছে না, তো এখন পর্যন্ত কোনো কমেন্ট শো করতেছে না। দাঁড়াও দেখি। কত কমেন্ট চলে আসছে, কিন্তু এখানে আমি কোনো কমেন্ট পাইতেছি না। হ্যাপি বার্থডে, কত হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। দেখি থ্যাংক ইউ সো মাচ যারা যারা উইশ করতেছো। লুকিং সো প্রিটি বার্থডে গার্ল, থ্যাংক ইউ। অন্য ফোন দিয়ে কমেন্ট দেখতে হচ্ছে, আজকে ফোন কি হয়েছে, কমেন্ট দেয় না কেন? অনেকে পুরোই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ। যারা কমেন্ট করতেছো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ট্যুর ভিডিওটা খুব ভালো লাগছিল, থ্যাংক ইউ আপু। ট্যুর ভিডিও দেখো? আচ্ছা, সদর ভাই করছে, দেখছি মাত্র। আপু তুমি অনেক ভালো, আজকে তুমি আমাদের প্রোডাক্টটা চেঞ্জ করে দিলা, থ্যাঙ্কস। খুব সুন্দর একটা বার্থডে ট্রিট দিলা। ওরে আপু রে, ওয়েলকাম আপু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক উইশ করতেছে। হ্যাপি বার্থডে হুমায়রা আপু, স্টে ব্লেসড আপু। হ্যাঁ, দোয়া করো আপু, দোয়া করো যাতে ভালো থাকি, সুস্থ থাকি, তোমাদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারি, এই তো, এই কামনাই। আজব হয়ে যাচ্ছে আজকে, এখানে কেন কমেন্ট দেখাইতেছে না? আচ্ছা, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, শুভ জন্মদিন। এই যে মাত্র কমেন্ট আসলো, থ্যাংক ইউ। এত কমেন্টস, এত উইশ। আজকে আপু জাস্ট হচ্ছে তোমাদের সাথে গল্প করব, আর বেশি কথা বাড়াবো না, ঠিক আছে? কারণ হচ্ছে কোনো প্রোডাক্ট দেখাবো না, কোনো কিছু না। উইচ লিপস্টিক? এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা লিপস্টিক। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। অনেক আপুরা কমেন্ট করতেছো, সবার হ্যাঁ কমেন্ট হচ্ছে হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে সবাইকে, হচ্ছে থ্যাংক ইউ, অনেক 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 বেশি ধন্যবাদ আমাকে উইশ করার জন্য, ঠিক আছে? তো আছি, এখন পর্যন্ত শপেই আছি। আমি গিফট পাইছি একটা না, কয়েকটা গিফট পাইছি। তোমাদের ভাইয়া গিফট দিচ্ছে, তারপর হচ্ছে এই তো একটু আগে একটা আপু আসলো, আমাকে একটা গিফট দিয়ে গেল, একটা কেকও গিফট করে গেল। কেকটা আমি এখন কাটবো না, কেকটা পরে লাইভে কাটবো, ঠিক আছে? শুভ দিন হুমায়রা আপুর জন্মদিন। আপু তোমার ভয় নাই, আমরা আছি তোমার। এত নির্বাচনের প্রচারণার মতো হয়ে গেছে। আচ্ছা, এটা আমার হাজব্যান্ড। আজব কমেন্ট আসে। কোন লিপস্টিক আপু? এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। হ্যাঁ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। অনেক কমেন্ট চলে আসছে আপুরা। তো এই তো আপুর যেহেতু বার্থডে আজকে, আপু আমি একটু কাজের থেকে অফ নিচ্ছি বলতেও তাও অফিসেই বসে আছি, ঠিক আছে? আচ্ছা, আজকে ফোনের সমস্যা হতেছে। যারা আমাকে হ্যাপি বার্থডে উইশ করতেছো তাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাঙ্কস, অনেক অনেক বেশি থ্যাঙ্কস। না হলে কিভাবে কমপ্লিমেন্ট করব? আচ্ছা ভাইয়া, এদিকে আসো, তোমাকে দেখবে, এই যে আসছে, সবার সামনে উইশ করে দাও আমারে হ্যাপি বার্থডে। কালকে উইশ করছি না রাতে? কালকে রাত্রে উইশ করে নাই, কালকে দুপুরে উইশ করে দিয়েছিল বার্থডের আগে। কালকে দুপুরে যদি উইশ না করতাম তাহলে আসলে উইশ হইতো না আসলে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি আমরা। আচ্ছা,
তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আসো না, তোমার চেহারাই তো দেখতে পারে না, এদিকে। আসলে তোমার যে মোবাইলটা এটা ওই যে আমার ফোনের দোষ। এইভাবে থাকো, চুপচাপ থাকো, এত নড়াচড়া করো। ঠিক আছে। ভাইয়ার বাইকে আপনি বাইকের পিছনে ছিলেন, একটা কাপড়টা আমার পছন্দ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমার বাইকে অনেক ঘুরি। দাওয়াত দিলা না আপু? দাওয়াত তো আমিই পাইলাম না, আমি কিসের দাওয়াত দিব? আমি তো দাওয়াত পাইলাম না। আমি পুরো একদম কি বলবো, ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আছি। ঠিক আছে, এমন সিচুয়েশনে আমরা না পারতেছি কাউকে কাউকে বলতে, না বলতে, না পারতেছি পারতেছি সহ্য করতে। আমার মন মানসিকতা একদমই নাই বার্থডে পালন করার মতো। আমি খুবই 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 মনের দিক দিয়ে খুবই মানে বিধ্বস্ত হয়ে গেছি। অনেক কিউট লাগতেছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাপি বার্থডে আপু, অ্যান্ড আই এম সরি। তোমরা সরি বলার যোগ্যই না, তোমরা সরি জানি বইলো না কেউ। মিনা, আচ্ছা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ আপু। তোমরা কি কাপল? হ্যাঁ আপু, আমরা কাপল। এতদিন পরে জানলাম আমরা কাপল। আমরা তো বুড়া হয়ে গেলাম আমরা একসাথে। ঠিক আছে, আমরা তো বুড়া হয়ে যাচ্ছি। 10 ইয়ার্স অফ টুগেদারনেস না? এখনো 10 ইয়ার্স হয় না, এই ইয়ারেই হবে 10 ইয়ার্স। মানে আমাদের রিলেশনশিপ হচ্ছে 10 ইয়ার্স হয়ে যাবে এই ইয়ারে। ঠিক আছে, আর ম্যারিড লাইফটা নয়, বাদ দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা। তো অনেক 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 হ্যাপি বার্থডে, অনেক হ্যাপি বার্থডে কমেন্ট আসতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এই তো মনের দিক দিয়ে খুবই আমরা অনেক বাজে একটা সিচুয়েশনের মধ্যে মিনা কি লাইভ দেখতেছে? হ্যাঁ, তো মনের দিক দিয়ে আমরা খুব একটা বাজে একটা সিচুয়েশনে যাচ্ছি। মিনা তো জানে না আবার কি হয়েছে আমাদের সাথে। এমন এমন জিনিস হইতেছে আসলে ঈদের আগে থেকে। মিনা যদি থাকো তাহলে মিনা তুমি তো জানো না যে আমাদের সাথে আবার কি হইছে। ঠিক আছে, অনলি পারসন যেটা তুমি আইসা দেখা করে যাও, মিনা বুঝছো, অনলি পারসন যে তুমি এটা বুঝতে পারতেছো হয়তোবা, বা তুমি রিয়েলাইজ করতে পারবা যে আবার কি ঘটছে গ্ল্যামডাস্টে। তো ঈদের আগে থেকে হচ্ছে আমরা এরকম সাফার করেই যাইতেছি। কি ফোন দিছে? ঠিক আছে, ও জি ডেলিভারি। দাঁড়াও একটা মিনিট, তুমি একটু কথা বলো। আরে আমি কথা বলি না লাইভে। বলো আসতেছি। আমি একটু কমেন্ট পড়ি। নেক্সট ইয়ার সেলিব্রেট করো আপু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট। অবশ্যই একদিক দিয়ে ভালো হয়েছে যে আমরা ছোটখাটো একটা সেলিব্রেশন করেছি, কক্সবাজারে ছিলাম। মেজাজটাই খারাপ, বাট হ্যাপি বার্থডে। আর লকডাউনের কথা তো বইলই না আপু, তোমাকে এত দূর থেকে তোমার কাছে গিয়েছি, আজকে তুমি আমাদের বাসায় আইসা পড়লো কি ও আপুরে। নেক্সট ইয়ার সেলিব্রেট করো আপু, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, লাভ ম্যারেজ? হ্যাঁ অবশ্যই লাভ ম্যারেজই, ফার্স্টে লাভ দেন অ্যারেঞ্জ। ওকে, এই তো। আর তো এজন্য মাতার বাধ্য হইনি আমরা না, তো এইভাবেই আর কি বলতেছি তোমাদেরকে। দুলাভাই, হ্যাঁ দুলাভাই, তোর দুলাভাই, আমার ওই যে ফ্রেন্ড নাদিয়া, তোর দুলাভাই, বুঝছস? আচ্ছা, তো এই তো তো ঈদের আগে থেকে আমরা রোজার ঈদের আগে থেকে অনেক একটা ফালতু সিচুয়েশনের মধ্যে গেছি। তো আসলে না, মানুষকে ট্রাস্ট করা একদমই উচিত না। তো কি হয়েছে না পরেই জানাইলাম, বাট মানুষকে একদমই ট্রাস্ট করা উচিত না, কাউকে ট্রাস্ট করা উচিত না, কাউকে না। ঠিক আছে, তো কালকেও মানে হচ্ছে কি, যদি ট্রাস্ট না থাকে তাহলে দেখতে পারে না। তো তুমি সাইড দিয়ে কথা বললে তো হবে না। ঠিক আছে, তো মানুষকে ট্রাস্ট করা, আমার ট্রাস্ট আসলে নষ্ট হয়ে গেছে আমরা এখন চাইলেও কাউকে ট্রাস্ট করতে পারতেছি না সেভাবে। পারতেছো? আর পারতেছি না, বাট করতে তো হবে, আসলে কি করব। ঠিক আছে, মানে মানে কালকে আরো এরকম একটা সিচুয়েশনের মধ্যে কালকে থেকে যাইতেছি, মানে নরমাল হইতে পারতেছি না, মনে হইতেছে যে মানসিক রোগী হয়ে গেছি, এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, মানে হাসবো, মানে খিদাও লাগতেছে না, ইভেন পানিটাও খাইতে মন চাইতেছে না, এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি। অনেস্টলি এরকম সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি, পানিটা খাইতেও পর্যন্ত মন চাইতেছে না। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক যদি হইতো রে আপু, তাইলে তো মানে ভালোই হইতো। যা হয়েছে এটা মনে হয় না জীবনেও ঠিক হবে, এটা ঠিক হওয়ার মতো কোনো কিছুই হয় নাই।
আছে হোলি সেল দেন আপু। আচ্ছা, তো ওইভাবে মানে সেল চলছে তো, কুরবানি সেল চলছে, অনেক সেল অলরেডি অন চলতেছে, ডিসকাউন্ট। তো ওইভাবে প্রোডাক্টস আর অলরেডি অন ডিসকাউন্ট। তো অনেক প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্টের আপডেটগুলো তো পেজে একদম ক্রমান্বয়ে দেয়াই হচ্ছে, তো তোমরা পেজটা একটু ফলো করবা সুন্দর করে। হ্যালো আপু, হাই আপু। তো এইভাবেই আমরা কালকে থেকে খুবই ডিজাস্টার একটা সিচুয়েশনের মধ্যে আছি। তো না ঘুম না খাওয়া, মানে পানিটাও মনে হয় যে শরীরের না, মানে ব্রেন পানিও চাইতেছে না, শরীরের পানিটা পর্যন্ত দরকার হইতেছে না। ঠিক আছে, কি হয়েছে আপু? যা হয়েছে অনেক বাজে কিছুই হয়েছে, ঠিক আছে, অনেক বাজে কিছু হয়েছে। আমরা অফিসে আছি, তো এই জন্য কালকে থেকে আমাদের মন টন অনেক খারাপ। যেখানে তোমার ভাইয়া প্ল্যান করছে, সে কেক টেক নিয়ে আসছে, আমরা 12টা বাজে কেক কাটবো। এই তো তোমাদের নিয়েই কাটতাম না, লাইভে তোমরা থাকতা। ঠিক আছে, কি হয়েছে সেটা তো বলবা। সেটা বলবো না 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 বলবো না আমরা। কি যেটা হয়েছে এটা আমরা বলবো না, আসলে এটা বলার জন্য আমরা লাইভে আসিনি, এটা এমনিতেই ও বসেছিল। শোন, মন খারাপ করিস না, আজকের দিন তো নাই। আচ্ছা, সো খারাপ সময় আসবে যাবে, তুই আর ভাইয়া পাশে আছে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তোর ভাইয়া তো পাশে সবসময় আছে, এটা তো সবচেয়ে বড় হচ্ছে আমার একটা পাওয়ার। হ্যাঁ, আজকে শোরুম ওপেন কয়টা পর্যন্ত আপু? আজকে শোরুম বেশিক্ষণ ওপেন থাকবে না, আজকে আমরা 8টা পর্যন্ত, 8টার মধ্যে ক্লোজ করে দিব। 8টার মধ্যে ক্লোজ করে দিব। যারা আসবে না, ও যা হইছে ভালো কিছু হয় নাই, হয়তো তোমরা খুব শীঘ্রই জানতে পারবা। তো পুরা ব্যাপারটা আসলে একটু আরেকটু ক্লিয়ার হোক, আরেকটু ক্লিয়ার মানে সব ক্লিয়ার, সব কাচের মতো স্বচ্ছ, কিন্তু একটু হইতে হবে আসলে, মানে যারা কাজটা ঘটাইছে তাদের একটা ক্লিয়ারেন্স লাগবে আর কি আমাদের, ঠিক আছে, মানে ভালো করে। আচ্ছা, তাহলে হ্যাপি হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। না দেখাচ্ছি না তো, অসুবিধা নেই, ঠিক আছে। তো ওইভাবে আসলে আমি বলতে পারতেছি না তোমাদেরকে যে অ্যাকচুয়ালি কি হয়েছে, বলো না যাই, ভালো কিছু হয় না এটা বুঝো, মানে সব রিলেটেড সামথিং, সবে ভালো কিছু হয় না আর কি, এই ঠিক আছে। তো এখন আমরা খুবই আসলে ভালো মানুষ, তো এর জন্য সেভাবে আসলে বলতে চাইতেছি না। এখানে যদি অন্য কেউ হয়তো এতক্ষণের সাথে সাথে সব এক্সপোজ হয়ে যেত। আর আসলে আমরা মানুষের কথা অনেক চিন্তা করি, বুঝছো, যে কি দরকার ওর এরকম করে, ওর কোনো ক্ষতি হবে, ও মানুষের কাছে এক্সপোজ হয়ে যাবে, সমাজে পাঁচটা মানুষ কোনো কিছু বলা মানে কি একটা মানুষের আজকাল আমি মনে করি যে লাইভে যদি অল্প কিছু বলতে না পারো তাহলে খুব ভালো লাগতো। বিল দাও, এখানে পাঠাও, সমস্যা নেই, নিয়ে নে তুমি নিয়ে নাও, ওখানে নিছো না, ওখানে আছে না, টাকা লাগবে, খুচরা লাগলে নাও আমার কাছ থেকে, ঠিক আছে। তো আমি বলতেছি না আপু, ভালো কিছু হয় না আসলে, এর জন্যই মন মেজাজ খারাপ, আমাদের খুবই মন মেজাজ খারাপ, ঠিক আছে, মানে ওগুলো আসলে বলে আসলে লাভ নাই, আমরা সেভাবে বলতে চাইছি না। যাই হোক, আমরা টপিক চেঞ্জ করি। এখানে যেটা বিষয় হচ্ছে যে আমাদের গ্ল্যাম ডাস্টে কি হয়েছে আপু বলো, হালকা হবে, হালকা হচ্ছে না, সবাই হালকা হচ্ছে না। হ্যাঁ, বলে দিতে পারলে হালকা হইতো, বাট আসলে হালকা আমরা যদি নিজেরা হালকা হতে যাই তাহলে কিছু মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, ইভেন লাইভটা স্পয়েল হয়ে যাবে, যেটা আমরা আসলে চাই নাই, ফার্স্টের দিকেও চাই নাই। কেউ আছে এই লাইভ দেখতেছে, আমি দেখতেছি যে কেউ দেখছে, তারা নিজেরাও আসলে জানে যে কি ঘটনা কি হয়েছে এখানে, জানে আর কি। হ্যাঁ, তুই কাকে কিছু কি বলার আগেই তো মিষ্টি একটা হাসি দিয়ে ফেলিস। নাদিয়া, তুই পারো ফাইজলামি করতে, বুঝছো? তো কি বলবো আসলে, টপিক চেঞ্জ করি, ঠিক আছে, একটু সেল আপডেট দিয়ে দাও, এগুলো নিয়ে কথা বলো, টপিক চেঞ্জ করে ফেলি। চেঞ্জ ছাড়া যে আমি একটা দেখাই, তোমাদের মুডটা ভালো করে, তোমাদেরকে একটু লোভ দেখাই। হ্যাঁ, টপিক চেঞ্জ করার পাশাপাশি একটু লোভ দেখাই। ওরে আমার ফোন পড়ছে রে, কেমনে পড়ছে রে, এই প্রথম এত জোরে বললো। আচ্ছা, করো, উল্টা দেখো, তোমাদেরকে উল্টা দেখাই আমি, দেখো আমাকে একটা কেক পাঠানো হয়েছে, এই যে একটু আগে একটা কেক দিয়ে গেল আপুটা, এই আঞ্জুমস পেস্ট্রি কর্নার থেকে একটা কেক আসছে আমার জন্য, দেখো কত সুন্দর কেকটা, ঠিক আছে। আপনাদের শোরুম খুঁজলাম, এখন যে খুঁজে পেলাম না, কি বলে রে আপু রে, এত সোজা। আপু অনেক আগে সব ভুলে যাও, বার্থডেটা সেলিব্রেট করার, হ্যাপি থাকো ইনশাল্লাহ। আপু ট্রাই করতেছি, দেখি, বাদ দাও আপু, মন খারাপ করো না। আচ্ছা রে আপু,
হাই হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ প্রীতি আসছে এত পরে আমার বার্থডে বলতে, তোমার উইশ আমি নিব না, ঠিক আছে? আমি তো ভাবছিলাম তুমি আমার আরো অনেক আগে উইশ করবা। তো এই কেকটা হচ্ছে আমাকে পাঠাইছে, দিয়ে গেছে একটু আগে। আমি ছিলাম যখন কেকটা দিয়ে গেছে, তখন আমি ছিলাম। দেখো কেকটা কত সুন্দর করে বানাইছে। সেই কেকটা হচ্ছে আমি লাইভে কাটবো। এই কেকটা আমি লাইভে যখন কাটবো তখন তোমাদেরকে নিয়েই কাটবো। আর রাতের কেক, কালকের কেক তো আমি কাটছি। কালকের কেক কাটছি হচ্ছে কয়টায় জানো? মানে কালকের কেক কয়টায় কাটছি? 4:30, 4:30 বাজে, রাত 12টা বাজে কে মানে কেক হচ্ছে রাত 4:30 বাজে কেক কাটছি। কালকে কাটছো তুমি এই কেকটা? না হ্যাঁ এই কেকটা কাটছি আমি, তোমার ভাইয়া নিয়ে আসছিল এই কেকটা। তো তাড়াহুড়ায় সবকিছু তখন অনেক আগে বন্ধ হয়ে যায়। তো আমরা কালকে সারাদিনই বাইরে ছিলাম, একটু কাজে ছিলাম, বিজি ছিলাম। তো কেক কেনারও বা ওইভাবে টাইম পাই নাই, ঠিক আছে? তোমার বার্থডে 17 জুলাই, এটা আমার বললে লাভ নাই, ঠিক আছে? আমি তোমার বার্থডেতে উইশ করবো না তোমারে, ঠিক আছে? তোমার বার্থডেতে আমি উইশ করবো না। প্রীতি তুমি আমার এত পরে উইশ করলা, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি নাই। আচ্ছা হ্যাঁ, ও মাই গড, মেকআপ কেক সব ম্যাক কোম্পানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ম্যাকের জিনিসপত্র দিয়ে বুঝছো কেক দিছে। আচ্ছা তোমার বার্থডে 17 জুলাই, নিজের বার্থডে এখানে বলতে আসছে বুঝছো, যাতে প্রীতির আমি হচ্ছে টাইমলি উইশ করি। এটা নিজের বার্থডেটা এখানে জানাইতে আসছে সবার সামনে। প্রীতি দাঁড়াও আমি দেখাইতেছি তোমার ইনবক্সে, ঠিক আছে? আচ্ছা ট্রিট দেয়া নেক্সট টাইমে প্রোডাক্টস নিলা। আচ্ছা আপু তোমার উইশ আগে করছি, তুমি দেখো নাই পেজের কমেন্টে। আমি কমেন্ট দেখি না, পেজের কমেন্টে উইশ করলে লাভ আছে? আমার ইনবক্স নাই, আমার টাইম লাইন নাই, তুমি কি আমার সাথে অ্যাড নাই? হ্যাঁ ফাইজলামি করো আমার সাথে, হ্যাঁ মজা নাও। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ আপু। রিমি আপু থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমরা যখন কেকটা কাটবো, আরো কেক আছে বাসায়, একটা কাটছি আরেকটা কেক আছে বাসায়, তো ওগুলো নিয়ে একসাথে হচ্ছে কেক কাটবো, যখন তোমাদেরকে নিয়েই কাটবো, ঠিক আছে? আপু কেমন ঘোলা কক্সবাজারে? মাশাআল্লাহ অনেক ভালো ঘুরছি, অনেক অনেক মজা করছি আমরা কক্সবাজারে। বেশি মজা হয়ে গেছিল দেখেই তো এরকম হয়েছে মনে হচ্ছে। এটা আজকে কি বার? রবিবার না? গত রবিবারে তো আমরা অনেক দুষ্টাইম ফেলছিলাম। গত রবিবারে না, ওই যে মিনি বান্দরবনে গেলাম রবিবারেই তো। শুক্র শনিবারে কোথায় গেছিলাম? হ্যাঁ শনিবারে গেছিলাম। শনি না রবিবারে গেছিলাম। রবিবারে আচ্ছা। গত রবিবারে আমরা যে কি করছি, ঠিক আছে? বাইক নিয়ে হচ্ছে কক্সবাজারের ভিতরে ঢুকে, পাহাড়ের ভিতরে ঢুকে কোন কোন এলাকায় ঘুরছি, ঠিক আছে? মানে ঠিক নাই। গত রবিবারে বেশি এক্সেস মজা হয়ে গেছিল, ঠিক আছে? ওই মজার সাজা হচ্ছে আমরা এই রবিবারে মনে হয় পাইতেছি। সেম টু সেম ড্রেস আই হ্যাভ, অন্য কালার। বাহ ভালো হয়েছে। আচ্ছা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সরি ইটস ওকে পুত্র। আল্লাহ তো ভাইয়া বলতেছে আপুরে জিজ্ঞাসা করো আপুর ড্রেসের দাম কত নিচ্ছে, ঠিক আছে? কি খারাপ দেখছো, কম্পেয়ার করবে কে জিতছে কে হারছে। হ্যাঁ আপু বলো না প্লিজ, তোমার এই বলাটা জোস লাগে লাইভে, আপুরে বলাটা তোমার জোস লাগে। ও তাই? আরে আমার আপুরে আচ্ছা তোমাকে একটা দিয়েছি না আজও ড্রেসটা দিও না, রাগ করছি। আরে না, তোমার ড্রেস আমি রেডি করে রাখছি, বিশ্বাস করবা। তোমার ড্রেস ইভেন আমি একদিন পরছিলাম, হ্যাঁ পরছিলাম, কিন্তু আমার না লুজ হয়েছে, তো আমি এটা অল্টার করতে দিতে হবে। এর জন্য আমি না মানে তোমার ড্রেসটা আমি একটু গুছায় রাখছি, ওটা আমি টেলার্সে যাওয়ার টাইম পাইতেছি না। তো টেলার্সে গিয়ে সুন্দর করে ড্রেসটা অল্টার করে দিয়ে পরে লাইভ করবো একটা, ঠিক আছে? এত আপসেট হওয়ার কোনো কিছু নাই। তুমি বলো কত দিয়ে নিছো? আমি ঠিক আছে আপু। হার্বাল এসেন্স, হ্যাঁ হার্বাল এসেন্সের শ্যাম্পু আছে আপু, আছে। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ আপু। ঠিক আছে কেকটা সুন্দর না? কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমার কেকটা অনেক পছন্দ হয়েছে। আঞ্জুমস পেস্ট্রি কর্নারকে অনেক অনেক থ্যাঙ্কস। ও একটা ছোট মেয়ে, 13 বছর বয়স, নাফসি ওর নাম। তো ও হচ্ছে কেকটা বানায়, ওই কেক বানায়, অনেক সুন্দর করে এই কেক বানায়। হ্যাঁ ওরা আম্মু একটু হেল্প করে, বাট মেয়ে ওই বানায় মূলত। আচ্ছা হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ প্রীতি আপু থ্যাংক ইউ, এখন আমি অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? যে তুমি যেহেতু আমার একটা দোষ ধরছো, তোমাকে জোস লাগতেছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু তোমাকে অনেক ভালো লাগছে আজকে। হ্যাঁ আমি তোমার ভাইয়া অনেক
মানে জোর করছে রেডি হও রেডি হও রেডি হও, এই জন্য রেডি হয়েছি, না রেডি হতে মানে ইচ্ছা করতেছিল না। কেকটা একা খায়ও না, পেট ব্যথা করবে। আগেই বললো না জানি পেট ব্যথা করবে, আমি কিন্তু কালকে থেকে প্রেশারের ঠেলায়, ঠিক আছে, তো আমি হচ্ছে কালকে থেকে হচ্ছে প্রেশারের ঠেলায় কিছুই খাইতে পারতেছি না। তো কেকটা একটু খাইতে দিও, এটা খাই আবার পেটের ব্যথা করবে এরকম বইলো না, ঠিক আছে? এরকম কেউ কিছু বইলো না। ও তোমাদের একটা জিনিস দেখাই, এখানেই সামনেই আছে, পিক্সি টোনারটা দিও তো। এই আমাদের কাছে কিন্তু পিক্সির গ্লো টনিক আসছে, ওকে, পিক্সির গ্লো টনিক কিন্তু চলে আসছে, পিক্সির গ্লো টনিক চলে আসছে। আগে যদি জানতাম আজকে তোমার বার্থডে তাহলে ওই দিন তোমার জন্য, আরে আমার আপুরে এত গিফট আমার লাগবে না। আচ্ছা ভাবি এবং ভাইয়া আপনাদের পারমিশন ছাড়া পোস্ট করে দিছি। আচ্ছা সজল ভাই, আচ্ছা ক্লাব মনুসের ভিডিওর গ্রুপে, হ্যাঁ ভাইয়া মাত্র আপনার ভাইয়া দেখাইলো, থ্যাংক ইউ ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা আবারও শুভ জন্মদিন। থ্যাংক ইউ ভাইয়া। আমি একটু আগে লাইভে থাকা অবস্থায় দেখতেছিলাম, লাইভে দেখা দিব ভাইয়ের পোস্ট, অনেক সুন্দর করেই তো বানাইলেন দেখলাম, থ্যাঙ্কস ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এইটা আপু ফুচকার টক লাগতেছে, এইটার ফুচকার টক বললাম। এই যে দেখো ভাইয়া, এই যে ভাইয়া আপনার পোস্ট, আগে পুরো লেখাটা দেখাও তারপরে এই যে দেখাও। লেখা তো উল্টা মনে হবে, আমরা বাইক নিয়ে ট্যুর দেই তো, তো রাখো তোমার কাছে রাখো, সমস্যা নাই, ঠিক আছে। তো এইটা হচ্ছে বাইক নিয়ে আমরা ট্যুর দেই তো অনেক, তো ভাইয়া হচ্ছে এটা পোস্ট করছে আর কি, বাইকে নিয়ে, তার একটা গ্রুপ আছে, হ্যাঁ, ক্লাব মোটরসাইকেল .bd ওই গ্রুপে, তো এই তো। আচ্ছা লিপি শেড, এটা হচ্ছে ওয়েটারনালি গিভ মি মোকা, ওয়েটারনালি গিভ মি মোকা। আমি একটু নোট টাইপের একটা লুক রাখছি, অত ভালো লাগতেছিল না। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ আপু, অনেক উইশ পাইলাম মাশাল্লাহ, অনেক উইশ পাইলাম, থ্যাংক ইউ। আচ্ছা তো পিক্সির গ্লো টনিকটা কিন্তু চলে আসছে আমাদের কাছে, তো তোমরা এখন এটা পেয়ে যাবা। ভাইয়া কি গিফট করলো, আমি যে ড্রেসটা পরে আছি এটাও তোমার ভাইয়া গিফট করছে, তারপর আরো 2টা ড্রেস গিফট করছে। এই যে আমার যে এই কি এটা গলার এই চেইনটা না, এই যে প্যাচ লেগে গেছে, এই যে গলার এই চেইন প্যাচ লাগছে রে, দেখাইতে পারতেছি না, দেখছো কি অবস্থা। পিক্সির গ্লো টনিক প্রাইস বলে দিব যেহেতু প্রোডাক্ট চলে আসছে, প্রাইস বলে দিই দাঁড়াও। হ্যাঁ তো তোমার ভাই এই গলার চেনটাও গিফট করছে, এই যে এই 3টা রিং এইগুলা গিফট করছে, তো এগুলো সেট ছিল আর কি। তো এইখানে হচ্ছে কিছু ব্রেসলাইট আছে, এগুলো গিফট করছে, আরো বাসায় অনেক কিছু, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। কিছু যেগুলো মানে পরা গেছে সেগুলো পরছি। আচ্ছা আরো আরেকটা গিফট পাইছি, দেখি ওই প্যাকেটটা দাও তো। ওটা তো আনপ্যাকিং করা কই নিয়ে চলে গেছে নাকি না দিয়ে? আল্লাহ ওইখানে পড়ছিলাম, তোমাকে উঠাইতে বলছিলাম, উঠাইছিলাম তো, তারপরে কই পাইছি আরেকটা গিফট আছে, এটাও হচ্ছে দিয়ে গেছে আপু। ওয়াও, এই যে আরেকটা গিফট পাইছি, একটা ইয়ারিং, সব ঠিক আছে। এই হচ্ছে ইয়ারিং, এইটাও একটা গিফট আসছে, ঠিক আছে, এইটাও একটা গিফট, ঠিক আছে, এই যে গিফট। আচ্ছা কেকও গিফট পাইলাম, কেকও তো দেখাইলাম তোমাদের। আপু ভালো একটা ব্লেন্ডারের নাম বলো যেটাতে ফাউন্ডেশন ওয়েস্ট হবে না, অনেক ভালো। আচ্ছা আমাদের একটা নতুন বিউটি ব্লেন্ডার আসছে, ওইটাও তোমাদেরকে একটু দেখাই দিই। একটা কথা জানো, তোমাদের ভাইয়া কিন্তু প্রোডাক্ট সম্পর্কে অনেক ভালো ভালো কথা জানে, ঠিক আছে, বাট কখনো বলে না, ঠিক আছে, অনেক জ্ঞান আছে কিন্তু তার, আমার চেয়েও বেশি, জীবনে বলবে না, বলে না, ঠিক আছে। তো কোনো যদি টিপস লাগে, কোনো কিছু সম্পর্কে জানতে চাও, একদম জিজ্ঞাসা করো, একদম দেখবা, কমেন্ট করো, সুন্দর করে বলে দিবে, ঠিক আছে। হেয়ার ফলের জন্য হার্বাল এসেন্সের শ্যাম্পু আছে আমাদের কাছে। আচ্ছা ধন্যবাদ ভাবি আর ভাইয়া। আচ্ছা ভাইয়া দাঁড়াও, আজ শুধু তুমি লাভ বাবু আল্লাহ রে। আচ্ছা ব্রো পেন্সিল কোনটা? আইব্রো পেন্সিল না, ওটা পমেড, W7 এর ব্রো পমেড। এমন ভাইয়া কই পাওয়া যায়? সেটাই তো কথা, কই পাওয়া যায় বলো? কি মানে অনেক অনেক জ্ঞান আছে কিন্তু তার মাথায়, হ্যাঁ জ্ঞান বন্টন করে না, কিন্তু ওইদিকে দূরে চলে যায় খালি,
ঠিক আছে। আচ্ছা বিউটি ব্লেন্ডার ধরো তোমাদের নতুন একটা বিউটি ব্লেন্ডার আছে, ওটা একটু দেখাই। ওটা একটু দেখাই, আমি বের করি, তুমি কথা বলো। ওরে আনিকা, আমি বলি ওই নতুন বিউটি ব্লেন্ডারটা দিও তো ভাইয়া। ওই যে একটা বিউটি ব্লেন্ডার নতুন স্কাই কালার কোথাও রাখছো? হ্যাঁ, এটা কিন্তু একটা নতুন বিউটি ব্লেন্ডার আসছে। এটা হচ্ছে ক্লিন কালারের যে বিউটি ব্লেন্ডারটা। ভাইয়ার কি জমজ ভাই আসছে? কেন না, তোমার ভাইয়ের কোনো জমজ ভাই নেই। এগুলো কেমন কথা? হ্যাঁ, জমজ ভাই একটাই, ঠিক আছে। না আছে ভাইয়া আছে। হ্যাঁ বড় ভাই আছে, বাট বড় ভাই অনেক বড়। হ্যাঁ, এরা তোমার ভাই একমাত্র ছোট, ভাই বোনদের মধ্যে সবার ছোট। তোমার ভাইয়ের কোনো জমজ ভাই নেই। এটা হচ্ছে ক্লিন কালারের মাইক্রোফাইবার হচ্ছে বিউটি ব্লেন্ডার। ওকে দেখো, এটা হচ্ছে মাইক্রোফাইবারের বিউটি ব্লেন্ডার। এটা এখন অ্যাভেলেবেল 350 টাকা। এটা হচ্ছে 350 টাকা। এটা হচ্ছে মাইক্রোফাইবার একটা বিউটি ব্লেন্ডার, অনেক ভালো। আবার তোমাদের পেজে এখনও রিপ্লাই পাই না। বাট খুব খারাপ শপিং করি, বাট ফার্স্ট থেকে গ্ল্যামডাস্টে শপিং করি, খুব খারাপ লাগে। কেন রে আপু, রিপ্লাই কেন পাবে না? তামান্না সিথি আপু, তোমার তো আমি চিনি, তুমি তো অনেক পুরানা আপু। এখানে যেটা একটা প্রবলেম হয়েছে কি, সেটা হচ্ছে যে যখন গ্ল্যামডাস্টের শুরুর দিকে আমি আর হচ্ছে আপনাদের আপু, আমরা দুজন মিলে রিপ্লাই করতাম। আর এখন এই কাজটা এমপ্লয়িরা করে, তার কারণে এখন আসলে প্রেশারটা অনেক বেশি, তো যার কারণে আমাদের দুজনের পক্ষে আসলে পুরোটা মেনটেন করা পসিবল হয় না, যার কারণে এমপ্লয়িরা চ্যাটিংটা করে, মডারেটররা চ্যাটিংটা করে আর কি। যার কারণে আমি নিজেও আমরাও ফিল করি যে আসলে আমরা যে সার্ভিসটা আগে দিয়েছি আপনাদের, সেটা হয়তো বা ওইরকম অত বেটার সার্ভিস হয় না। তারপরে আমরা প্রচুর মনিটরিং করি এবং আমরা ট্রাই করি যে যাতে সার্ভিসটা বেটার হয় আর কি। তো তারপরে যদি কোনো ইন্ডিভিজুয়াল কারো থাকে, কমপ্লেইন থাকে, হুমায়রার ইনবক্সে নক করলেও হবে, তাহলে আমরা হয়তো জানতে পারবো। কারণ কিছু প্রবলেম এমনও হয় যে হয়তো আমাদের কান পর্যন্ত আসে না, আমরা পর্যন্ত আসি না, এটা সেল, ঠিক আছে। আমাদের পর্যন্ত আসেই না, এমন অনেক কিছুই হয়ে যায়, ঠিক আছে। ইনবক্সে অনেক কিছু, আবার অনেক কিছু আমাদের কাছে আসে। যখন আমাদের কাছে ওইটা চলে আসে, তখন আমরা কিন্তু একদম ওইটা সুন্দর করে হ্যান্ডেল করে ফেলি, ঠিক আছে। তো তোমরা যারা পারো না কোথাও, যদি বা আমার আইডিতেও যদি না পাও, গ্রুপেও কিন্তু আপুর আইডি আছে, আছে সব আইডি লিংক আছে, সবকিছু পেয়ে যাবা। আইডি আর একটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের যে গ্রুপটা আছে, আমার যে আইডিটা, ওখানে দরকার হলে তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো, আমাকে মেনশন করে দিবা। হুমায়রা রহমান আইডিটা মেনশন করে কমেন্টটা করলেই কিন্তু আমার চোখে সেটা চলে আসবে, ডিরেক্ট আমার কাছে চলে আসবে। সো কিন্তু তোমাদের তখন কিন্তু টেনশনের আর কোনো কিছু নেই, আমাদের কাছে কিন্তু চলে আসবে জিনিসটা। তামান্না সিথি, হ্যাঁ ভাইয়া শাটডাউনে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে? হ্যাঁ, অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল থাকবে। আচ্ছা আপু, নিউ আজকে ভাইয়াকে কোশ্চেন করতেছে। আচ্ছা একটা ব্যাপার হচ্ছে কি যে ওই ইয়াটা আর কি, আমাদের যে গ্রুপে আছে, যে কমপ্লেইনগুলো যদি গ্রুপেও কেউ আপনারা শেয়ার করেন, তাহলে সেটা কিন্তু আমরা অ্যাপ্রুভ করা হয়, ঠিক আছে। গ্রুপের পোস্টগুলো কিন্তু আমরা পার্সোনালি আমরা নিজেরা অ্যাপ্রুভ করি, ঠিক আছে। যার কারণে একটা পোস্ট কোনো এমপ্লয়ির আসলে আমাদের না দেখা ওটা ডিক্লাইন করার কোনো ইয়া নাই আর কি, তাদের এই পারমিশনটাই নেই। যার কারণে কোনো কমপ্লেন আমরা চাই যে এমন না যে শুধু সব গ্ল্যামডাস্টের অ্যাপ্রিসিয়েশনগুলোই পোস্ট করতে হবে গ্রুপে, তা না। যদি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যদি পোস্ট করা যায়, তাহলে আমরা নিজেরাও রিয়েলাইজ করতে পারবো যে, বা আমাদের নজরে পড়বে যে সমস্যাগুলো আসলে কি হচ্ছে। তার কারণ ভেতরে একটা প্রতিষ্ঠান, আমরা যারা ওনার, শুধু আমাদের প্রতিষ্ঠানের কথা বলবো না, যে কোনো প্রতিষ্ঠানের ওনার যারা, তারা কিন্তু সবসময় চায় যে তার যারা ক্লায়েন্ট, তার যারা কাস্টমার, তারা অনেক বেটার সার্ভিস পাক। কিন্তু এমপ্লয়িদের কারণে কিছু প্রবলেম অনেক সময় হয়ে যায় আর কি। তো সেগুলো আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যখন আমাদের নজরে আসবে তখন সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপু হোয়াইট আইলাইনার কি ঈদের আগে স্টক হবে? আপু ব্যাডলি ট্রাইং আপু, ইনশাআল্লাহ চলে আসতে পারে, ঠিক আছে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ আপু। হুমায়রা আপু যে রিপ্লাই করে, এটা আমি প্রুফ পাইছি অনেকবার, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আমি আসলে কোনো প্রবলেম যদি ধরা পড়ে চোখে, সেটা আমি রিপ্লাই করার ট্রাই করি, ঠিক আছে। আমার চোখে যদি চলে আসে, সবচেয়ে ভালো হয় গ্রুপে পোস্ট দিয়ে দিবা, বা আমার আইডিটা আমাকে মেনশন করে দিবা। আমার ধরো কোনো পেজের পোস্টের মধ্যে যদি তোমরা কমেন্ট করে আমার নামটা মেনশন করো, সেই ক্ষেত্রে কিন্তু আমি আপডেটটা পেয়ে যাব, ঠিক আছে। যদি কেউ পার্সোনালি ইনবক্স করতে না চাও, গ্রুপে পোস্ট করতে না চাও, আমাকে অ্যাটলিস্ট মেনশন করে দিও তোমরা, ঠিক আছে।
আচ্ছা না আপুরে হেয়ার স্ট্রেট করি নাই, আপু হেয়ার স্ট্রেট করি নাই। আপু হুডা বিউটি বা নার্স বা ক্যাট ভন ডির অ্যানেস্থেশিয়া শিপমেন্ট চাই আপু গ্ল্যাম ডাস্টে। ইনশাআল্লাহ হুডা বিউটি আমাদের হাইন্ডের হাইন্ডের অনেক বড় ফাস্ট একটা আসবে। শিপমেন্ট আসছে, চলে আসছে অলরেডি। আমরা এয়ারপোর্ট থেকে আমাদের একটু রিসিভ করতে একটু টাইম লাগতেছে। তোমার আজকে কি বার? কালকে মনে হয় এটা রিসিভ করতে পারবো, মানডেতে। আজকে সানডে না? হ্যাঁ, কালকে প্রোডাক্ট, কালকে বা পরশু আমরা কিছু হাইন্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছি আবার, অনেক বড় ধরনের একটা শিপমেন্ট। ইভেন কি ওখানে হুডা বিউটি আসবে, হ্যাঁ হুডা বিউটি আসবে। ইভেন নেক্সট আমাদের টার্গেট হচ্ছে এস্টে লডার, এস্টে লডারের পর আসবে। আর এবিএইচ মানে অ্যানেস্থেশিয়া এখনো যাচ্ছি না অ্যানেস্থেশিয়ার দিকে, অ্যানেস্থেশিয়া মেবি একটু লেট হতে পারে, ঠিক আছে, যেটা মানে বলে দিচ্ছি অ্যানেস্থেশিয়া মেবি একটু লেট হতে পারে। বাট হুডা বিউ ম্যাক্স যেমন অ্যাভেইলেবল আছে, ওফরান হাইলাইটারগুলো যেমন অ্যাভেইলেবল আছে, হুডা বিউটিটাও এরকম অ্যাভেইলেবল পেয়ে যাবা। তারপর হচ্ছে এস্টে লডারটা চলে আসবে, ঠিক আছে। তো মোটামুটি মানে ভালো যেই সব ব্র্যান্ড বা ভালো টাইপের যে প্রোডাক্টগুলো, হ্যাঁ দাঁড়াও, ভালো যে প্রোডাক্টগুলো তোমার মানে ব্র্যান্ডের, সেগুলা এত মিক্সড ব্র্যান্ডের প্রোডাক্ট একসাথে হয়তো বা তোমরা কোথাও পাবা না যেটা গ্ল্যাম ডাস্টে পাওয়া যায়, ঠিক আছে। সো আমরা কিন্তু অল ওভার একটা মানে মানে একটা করছি আর কি, তোমার কার কেমন বাজেটের দরকার, স্টুডেন্ট থেকে শুরু করে যার যে আপুদের অনেক টাকা পয়সা, ঠিক আছে, যাদের বাজেটটা অনেক বেশি হাই থাকে, তারাও যাতে তাদের মন মতো প্রোডাক্ট গ্ল্যাম ডাস্ট থেকে পাও, এটাই কিন্তু আমাদের টার্গেট। তো একদম জিরো থেকে ধরো মানে at least 10 পর্যন্ত। পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশনের দাম কত? 150 টাকা। আচ্ছা, যে 150 টাকা থেকে 150 টাকার ফাউন্ডেশনও থাকবে আমাদের কাছে, তারপরে 5000 টাকার ফাউন্ডেশন আমাদের কাছে থাকবে, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু আমরা গ্ল্যাম ডাস্টকে আস্তে 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 সামনে আগায় নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ওয়াও হুডা বিউটি, হ্যাঁ হুডা বিউটি, ঠিক আছে। তো খুব শীঘ্রই চলে আসবে। তোমরা মানে তোমাদের যে টেনশনগুলো বা তোমাদের যে ট্রাস্টের একটা জায়গা গ্ল্যাম ডাস্ট, সেই গ্ল্যাম ডাস্ট থেকে আস্তে আস্তে তোমরা তোমাদের যে মিক্সড যে ভ্যারাইটি, যে মিক্সড যে কালেকশন প্রোডাক্টগুলো থাকে, সেগুলো তোমরা তোমাদের যার যেটাই দরকার আমাদের নয় তোমরা বলবা যে আপু তোমরা এই ব্র্যান্ডটা নিয়ে কাজ করো, তোমরা সেই ব্র্যান্ডটা নিয়ে কাজ করো, এইটার প্রোডাক্ট চাই, সেটার প্রোডাক্ট চাই। আমরা কিন্তু তোমাদের থেকে ওপিনিয়ন চাই, এর জন্য কিন্তু একটা ওপেন একটা গ্রুপ আছে, ঠিক আছে, একটা গ্রুপ আছে সবার জন্য। সেখানে তোমরা তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করো, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট চাও, কি চাও না চাও, সেগুলোও কিন্তু তোমরা শেয়ার করতে পারো। ওগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আমাদের জন্য, ঠিক আছে। হ্যাঁ আপু W7 এর ব্রো পমেড অ্যাভেইলেবল আছে। এসেন্সের মাস্কারাটা কেমন হবে? আর ফলস পরি না আপু, আমি নিজেও এসেন্সের মাস্কারা ইউজ করা, ঠিক আছে, আমার নিজেরও এসেন্সের মাস্কারা ইউজ করা, অনেক ভালো এসেন্সের মাস্কারা। কি এখানেই তো অরিজিনালটা আছে। এসেন্সের মাস্কারা দিও তো একটা, দেখাইতে থাকতে হবে, তাহলে অনেক কাজ। হ্যাঁ ডিসকাউন্ট দাও, ওকে। আচ্ছা হ্যাপি বার্থডে আপু, অনেক ভালোবাসা তোমার জন্য, তুমি যেন এভাবে অনেক হাসি খুশি থাকো, গডের কাছে প্রে করি। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু অয়েল স্কিনের জন্য সিম্পলের কোন ফেস ওয়াশটা নিব? রিফ্রেশিং ফেস ওয়াশটা নিবা, সিম্পলের রিফ্রেশিং ফেস ওয়াশটা আমি দেখাই, এটা নিয়ে নিবা। এটা হচ্ছে তোমার অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য এই ফেস ওয়াশটা নিবা সিম্পলের। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ আপু। তোমাদের সব খুঁজে পাই না, কেন পাও না আপু? গ্ল্যাম ডাস্ট হচ্ছে গুগল ম্যাপে সার্চ করো, খুব ইজিলি পেয়ে যাবা। আচ্ছা আপু আমার আইডি কিছুদিন আগে ডিসেবল হয়ে গেছিলো, হ্যাক হয়ে, তুমি দেখি আমার ফ্রেন্ড লিস্টে নাই, আমি মাত্র দেখলাম তাই ইউজ করতে পারি নাই, একসেপ্ট করো রিকোয়েস্ট দিছি। ওকে প্রীতি আপু, সমস্যা নেই আপু, অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আমাদের কিন্তু একটা লাইভ রিপোর্ট মেরে ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটা লাইভ হচ্ছে রিপোর্ট মানে যাই হোক লাইভটা ডিলিট হয়ে গেছিল। তো এসেন্সের মাস্কারা যে লাইভটা ছিল সেটা, তো আমি আবার আজকে একটু তোমাদেরকে কনফিউশনটা ক্লিয়ার করে দিব। হ্যাপি বার্থডে আপু, তোমাদের থেকে অনেকবার পারচেস করছি, তোমার বিহেভিয়ার মাশাআল্লাহ, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ক্যারামেল টফি মেবি আর এখন না ওগুলো একটু তোমার রেয়ার হয়ে গেছে, কোম্পানি থেকে প্রোডাকশনটা একটু অফ আছে, তো এই জন্য প্রোডাক্টটা আমরা পাচ্ছি না সেভাবে। হ্যাঁ থ্যাংক ইউ আপু যারা আমাকে উইশ করতেছো, হ্যাপি বার্থডে আপু, প্রিটি লাগছে অনেক, থ্যাংক ইউ আপু। আপু মরফের প্যালেটগুলো প্লিজ অ্যাভেলেবেল করো। আচ্ছা আপু ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাপি বার্থডে সিস্টার, থ্যাংক ইউ আপু। আচ্ছা তো এই হচ্ছে তোমার এসেন্সের মাস্কারাটাই আমি একটু তোমাদেরকে দেখাই দেই। তো এই যে ওভাবেই রেখে দিছিলাম আমি, হ্যাঁ ওভাবেই রেখে দিছিলাম। এটা হচ্ছে কপি ভার্সনটা, যেটা কপি ভার্সনে হচ্ছে ফেক আমি লিখে রাখছিলাম,
কারণ এটা একদম তোমার একটা গ্রিন কালার একটা ইফেক্ট দেয়, একদম একটা গ্রিন একটা মানে টাইপিংটা গ্রিন কালার, আর হচ্ছে অরিজিনালটা হচ্ছে পেস্ট কালার। ওকে, সো দুইটা একটু তোমরা একটু রাখো, এই দুইটা একটু তোমরা দেখে নাও, এই দুইটা হচ্ছে তোমরা দেখে নাও। আজকে তোমাদের পেজ থেকে প্রোডাক্ট রিসিভ করলাম, সব রিয়েল প্রোডাক্ট আপু, গ্ল্যামডাস্টের সব রিয়েল প্রোডাক্টই বাবারে আপু, ঠিক আছে। আচ্ছা আপু বললেন রেভলিউশন, আপু W7 এর পমেড বেটার, W7 এর পমেড 10 টাইমস বেটার, ঠিক আছে। আমার কাছে W7 এর পমেডটা অনেক অনেক ভালো লাগে। তো রিসেন্টলি তো আমি পুরো W7 ই সোয়াইপ করে ফেলছি একদম, আমার মানে অন্য কোনো পমেড আমি ইউজই করতেছি না, বেশি বেশি W7টা ইউজ করতেছি, ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে তোমার এসেন্সের মাস্কারাটা, একটু তোমরা দেখে না, আমি ছবিগুলো পোস্ট করে দিব। কন্টেস্ট দিবা না কলিজা? কন্টেস্ট একটু টাইম দাও, দিয়ে দিব, কালকে দিয়ে দিব কন্টেস্ট একটা, যাই তাই দিয়ে দিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের এসেন্সের মাস্কারা, যেটা আমি ফেকটার মধ্যে ফেক স্টিকার লাগাই রাখছি, ঠিক আছে। তো এই বাজারে কিন্তু এটা চলে আসছে খুব বিশ্রীভাবে। তো আমরা লাইভটা করার পর আসলে আমাদের কাছে অনেক নক আসছে, অনেক কিছু আসছে। তো ফেকটাও কিন্তু এখন সেম তোমার 480 টাকা, 500 টাকা, 550 টাকা এই প্রাইসেই সেল হচ্ছে এখন ফেকটাও। ওকে, তো ফেকটাও এইভাবে সেল হচ্ছে এই প্রাইসেই। তো তোমরা একটু সাবধানে কিনো, যেখান থেকেই কিনো। আমি বলবো না যে শুধু গ্ল্যামডাস্ট থেকেই কেনো, যেখান থেকেই কেনো গ্ল্যামডাস্টে তো অবশ্যই অথেন্টিকটা পাবা, অবশ্যই গ্ল্যামডাস্টে অথেন্টিকটা পাবা, ঠিক আছে। তো মানে এই জন্যই বলতেছি যে যেখান থেকে কেন একটু খেয়াল করে কিনবা। এই জিনিসটা কিন্তু কপি, এরকম গ্রিন কালার এসেন্সের মাস্কারা হয় না, এরকম গ্রিন কালার এরকম প্যাকেজিং এসেন্সের অথেন্টিকটা জীবনেও হবে না, এরকম পেস্ট একটা কালার আসবে, ঠিক আছে। এরকম সব একদম হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর আমার যে ছবিগুলো তোলা আছে আমি ছবিগুলো পেজে আবার পোস্ট করে দিব, ইন ডিটেইলসে একদম সব লিখেও দিব, সব হচ্ছে পোস্ট করে দিব, ইভেন আলাদাভাবে জাস্ট এটা নিয়েও আমি একটা লাইভ করে দিব, ঠিক আছে। আচ্ছা কই প্রীতির কমেন্ট কই? আচ্ছা যেই জিনিসটা ফেক রেপ্লিকা বের হয় ওইটা আর অন্য কিছু অন্য খান থেকে কিনি না, সোজা গ্ল্যামডাস্টে চলে আসি। থ্যাংক ইউ প্রীতি আপু, আমি নিজে সব স্ক্যান করে নিয়েছি, আলহামদুলিল্লাহ সব রিয়েল। হ্যাঁ আপু অবশ্যই সবই রিয়েল পাবা, ঠিক আছে। যে আপুরো চুল নিয়ে বলতেছে, আপু চুল আমি কিচ্ছু করি নাই, দেখো এলোমেলো চুল, চুল পুরা এলোমেলো, ঠিক আছে, চুল পুরা এলোমেলো আছে, জাস্ট চুল একটু ব্রাশ দিয়ে আঁচড়ানো, এই একটু ব্রাশ করে নিছি চুলটা, রিবন্ডিং কি বলে স্ট্রেট করি নাই। আজকে কোন ফাউন্ডেশন ইউজ করেছে আপু? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সেটা কি? আচ্ছা আজকে ফাউন্ডেশন ইউজ করেছি হচ্ছে তোমার ফিটমি ফাউন্ডেশন 128 সাথে W7 এর ফাউন্ডেশন হানি শেডটা একটু মিক্সড করে ইউজ করেছি, ঠিক আছে। ফিটমি 128 সাথে W7 এর হানি। আর আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের শেড হচ্ছে গোল্ডেন বেজ, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ, ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ। তো আপুরা তোমরা থাকো, আপু আসি, যদি কিছুক্ষণের মধ্যে কেউ শপে আসো হয়তো বা দেখা হইতেও পারে। আর আজকে সবটা তাড়াতাড়ি বন্ধ করে দিব আমরা, ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি ক্লোজ করবো, আজকে বেশি প্যারা নিতে পারতেছি না, ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি ক্লোজ করে দিব। ইনিসফ্রির ফেস ওয়াশ নাই রে আপু। আপু রেপ্লিকাটা কি বারকোড স্ক্যান করলে আসে? আরে কি বলো, রেপ্লিকা বারকোডে আরো খুব স্পষ্ট আসে, বারকোড কিছুই না। বারকোড আসলে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় না, তার কারণ যে একেবারে হুবহু প্রোডাক্ট তৈরি করতে পারছে সেই তার পক্ষে কিন্তু বারকোড বানানো তেমন কোনো কঠিন কোনো ব্যাপার না, সে বারকোডও কিন্তু তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে, যে প্রোডাক্ট বানায়। তারপরে কিছু কিছু ডিফারেন্স আছে যেগুলো বেশ হয়তো ওই পার্থক্যগুলো ওরা ওইভাবে করতে পারে না, ওইগুলো আপনারা এইভাবে দেখে নেবেন আর কি, যেগুলো আমরা শো করব সেভাবে হচ্ছে বুঝে নেবেন, ঠিক আছে। বারকোড কোনো কিছুই না। আমি যদি এসেন্সের মাস্কারা খুলে আমার গালের মধ্যে লাগাই তখন আমাকে স্ক্যান করলে আমি এসেন্সের মাস্কারা হয়ে যাব, ঠিক আছে। স্টিকার বারকোড একটা স্টিকার, ঠিক আছে, বারকোডটা হচ্ছে একটা স্টিকার। তো এইটা কোনো ফ্যাক্টই না, তো এটাই তো বললাম বারকোড আসলে কিচ্ছু না, ঠিক আছে, বারকোড কিছুই না। যে মানে এখন সব প্রোডাক্ট কপি করতে পারে তার কাছে বারকোড কপি করা কোনো ফ্যাক্টই না, ঠিক আছে। সো বারকোডের উপরে হচ্ছে তোমরা হচ্ছে পুরা একদম ভরসা করে বসে থেকো না,
ঠিক আছে, ভরসা করে বসে থেকো না। প্যাকেজিং এভরিথিং এর উপরে অ্যাটলিস্ট হচ্ছে একটু খেয়াল করবা, ঠিক আছে আপু? তুমি এখন মাঝে মধ্যে ফেক আর রিয়েল ডিফারেন্সটা দেখায়ও। ওকে আপু, ইনশাল্লাহ দেখাবো। আপু আজকে তোমার মুডটা অফ কেন? আপু অনেক লং হিস্টোরি, ঠিক আছে, অনেক লম্বা কাহিনী আসলে। মুড আমাদের সবার মুড অফ, ঠিক আছে, শুধু আমি বা তোমার ভাইয়া এরকম না, সবার, আমাদের বাসার প্রত্যেকটা মানুষের মুড অফ, আমাদের শপেও এখন যারা আছে তাদেরও মুড অফ, প্রত্যেকটা মানুষ একদম মানে সবার অবস্থাই খারাপ। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য মিশো সানস্ক্রিনের কোন ভার্সনটা নিব? এসেন্সটা নিয়ে নিবা আপু, এসেন্স। ওকে, এসেন্স যেটা সেটা। আচ্ছা, প্রিটি অলসেট প্যালেটে কোনো অফার নেই? আপাতত তো নাই, 1180 টাকায়। আচ্ছা, আমাদের কাছে কিছু নতুন লিপস্টিক আসছে, এগুলা দেখাইতে তো ভয় লাগে, পোস্ট করার আগে কিছু দেখাইতে ভয় লাগে। এটা হচ্ছে তোমার মেবেলিনের ভিভিড ম্যাট লিকুইড। ওকে, মেবেলিনের ভিভিড ম্যাট লিকুইড, এগুলোও কিন্তু আসছে, এগুলো পোস্ট করে দিব পেজে। তো এগুলো হচ্ছে নিউ লিপস্টিক, এগুলোর অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে, ঠিক আছে। আল্লাহ, মানুষ যে কেমনে এত মগজ খরচ করে রেপ্লিকা সেল করে। আর হ্যাঁ, যারা রেপ্লিকা বানায় ওদের মাথার মগজ একটু বেশিই মনে হয়, ব্রেনের কোয়ান্টিটি বেশি। আজকে তো অর্ডার করলাম আপু, অর্ডার কি ক্যান্সেল হবে? না না, অর্ডার কেন ক্যান্সেল হবে? যার যেটা দরকার তোমরা অর্ডার করে দাও। আর পিক্সির গ্লো টনিকটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এটা প্রাইসটা আমি পেজে বলে দিব, ঠিক আছে, পেজে পোস্ট দিয়ে দিব। আপু ডাভের বডি ওয়াশ আনো। ডাভের বডি ওয়াশ মেবি আসবে না আপু, অনেস্টলি বলতেছি, ডাভের বডি ওয়াশ মেবি আসবে না, ঠিক আছে। তারপরে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আপু লাইভ শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো। আমি পরে যখন কেক কাটবো তখন লাইভে আসবো না। আল্লাহ হাফেজ।